সালমান শাহ হত্যার রায় কি হবে? অবশ্যই সালমান শাহ হত্যার রায় তো অবশ্যই ফাঁসি, এটা তো আমরা জানি। এখন এটা তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি যারা তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে কার? যারা প্রশাসন আছেন, যাদের কাছে দায়িত্ব আছে তাদের। এখন তারা আসামিদেরকে গ্রেপ্তার না করে তারা যদি নিজেরাই যদি আসামিদেরকে প্রোটোকল দেয়, তাহলে এটা কেমন দেখা যাচ্ছে? আমরা দেখেছি যে আসামিদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম মন্তব্য আপনারা শুনেছেন, ঠিক আছে? অথচ নাগের ডগাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসামিরা এইভাবে ঘুরছে। তো আমার কথা হচ্ছে, এই দেশে যদি বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়ে থাকে, এই দেশে যদি জিয়াউর রহমান হত্যার বিচার হয়ে থাকে, এই দেশে আমরা শুনতেছি এখন নাকি বিডিআর হত্যার বিচার হবে। আমরাও চাই অবশ্যই প্রতিটা হত্যার যেন বিচার হয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে। এখন আমার কথা হচ্ছে, বঙ্গবন্ধু হত্যার যদি বিচার হয়, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ ছিল বঙ্গবন্ধু, এই দেশের সম্পদ ছিল জিয়াউর রহমান, ঠিক আছে? তো এই দেশে অবশ্যই যারা সৈনিক ছিল তারাও দেশের সম্পদ ছিল। আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ একজন দেশের সৈনিক ছিল। আপনি বলেন কিভাবে? যেহেতু একটা রাষ্ট্রীয় সম্পদ, সালমান শাহ চলচ্চিত্রে একজন রাষ্ট্রীয় সম্পদ ছিল। সালমান শাহকে ধ্বংস করা মানে হচ্ছে চলচ্চিত্রকে ধ্বংস করা। আপনি একটু ঘেটে দেখেন 1996 সালে থেকে চলচ্চিত্র চলে কিনা আজকাল দেখেন। কেন সিনেমা হলগুলি বন্ধ? এটা কার? এটা তো সরকারের দায়িত্ব। এই তথ্যটা বের করবে তো সরকার। তো যাই হোক, সালমান শাহ 3 বছরের ক্যারিয়ার ছিল। এই 3 বছর ক্যারিয়ারের ভিতরে ইতিহাস রচনা করে দিয়েছেন। সেই ইতিহাস কিন্তু টেনে কিন্তু আজ কিন্তু এই সালমান শাহকে নিয়ে আমরা কথা বলছি। মৃত্যুর 29 বছর পর যেটাকে আত্মহত্যাকে হত্যা মামলা কিন্তু রূপান্তরিত হয়েছে। আর সেটা কিন্তু এমনিতেই হয় নাই, আইনের তদন্তের মাধ্যমে। সেটা আমি আর আপনি বানাই নাই, নিশ্চয়ই তারা এখানে কোনো ক্লু পাইছে দেখেই কিন্তু তারপরে হয়েছে। যেখানে আসামি নিজে বলে এটা পরিকল্পিতভাবে হত্যা, আসামি নিজে সাক্ষী দেয়, ঠিক আছে? তো আরও কিছু তথ্য আমি দিতে যাচ্ছি, যেটা হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আপনি সালমান শাহ ভাইয়াকে যখন হত্যা করা হয়েছিল, ঠিক আছে, সেই সময় এই চলচ্চিত্র কিন্তু ধ্বংসের পথে যে গেছে। হত্যা করার পরে কিন্তু চলচ্চিত্রটা পুরোপুরি কিন্তু ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন কি না? আপনি কি মনে করেন এটা কি আসলে তার প্রতি কোনো শত্রুতা, মানে ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে আমরা যেমন দেখি না যে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, এরকম কিছু হয়েছিল নাকি এমনি ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এরকম ঘটনা ঘটেছিল? এই বিষয়টা আমরা যতটুকু জানি যে আপনি যখন কোনো একটা পর্যায়ে উপরে লেভেলে যাবেন বা কোনো একটা স্থানে পৌঁছে গেছেন, তখনই আপনার পিছনে কেউ না কেউ লাগবে। আর যখন বুঝবেন যে আপনার পিছনে কেউ লেগেছে, তার মানে আপনি কোনো একটা স্থানে আছেন। আর আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ, উনার পরিকল্পনা ছিল এরকম যে এই চলচ্চিত্রকে আরও উপরে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা ছিল। সেটা আমরা দেখেছি কিভাবে, দেখেন যে বাংলাদেশে এর আগে কেউ কিন্তু শাহরুখ খানের সাথে বাসায় গিয়ে এরকম আন্ডারস্ট্যান্ডিংভাবে কথা বলেনি, বাসায় কিন্তু দাওয়াতও পায়নি। সেখানে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহকে বাসায় নিয়ে দাওয়াত করেছেন। একটা আন্তর্জাতিক মানের চলচ্চিত্র কিন্তু উপহার দিতে চেয়েছিলেন শাহরুখ খান, কাজল, শাবনূর, সালমান শাহ। উনি ওই আমলে যেরকম স্টাইলিশ ছিলেন, আসলে বলিউডের অনেকেও ছিল না। সালমান খান বা শাহরুখ খান তারা কিন্তু ফলো করতো, মানে আমাদের সালমান শাহকেই ফলো করতো। সেই বিষয়টা নিয়ে আসলে কেন হতে পারে? আপনি সেটাই বলতে যাচ্ছি যে এরকম একটা আইকনিক স্টাইলিশ মানুষকে, ঠিক আছে, সরে দিতে চাচ্ছে কারা? আপনি খুঁজে বের করে দেখবেন যে চলচ্চিত্র যে না, সালমান শাহকে ছাড়া তো ছবি চলতেছে না। এটা অনেক পরিকল্পিতভাবে হত্যা। কারণ যদি হত্যা না হতো, পরপর 3-3বার সালমান শাহ ভাইয়ের উপরে অ্যাটাক হয়েছিল। এটা আপনারা জানেন কিনা জানি না, ঠিক আছে? যেখানে সালমান শাহ চট্টগ্রাম গিয়েছিল, চট্টগ্রাম সালমান শাহ ভাইকে কে অ্যাটাক করেছিল, একটু নথিটা বের করেন, তাহলে আসল তথ্য বেরিয়ে যাবে। কারণ ওই সামিরার সাথে পরকীয়া ছিল চট্টগ্রামের যে কারোর সাথে, এটা আপনারা জানেন। তো সেও তো করতে পারে, এটা অবিশ্বাস্য কিছু নাই। এখন মেনলি কথা হচ্ছে, আবার আমরা যেটা শুনেছি যে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব ছিল, প্রযোজক পরিচালক যিনি ছিলেন আজিজ মোহাম্মদ। তো উনি নাকি, আমরা যতটুকু শুনি, উনি নাকি গডফাদার, ঠিক আছে, যে বাস্তবে ভিলেন যেটাকে বলা হয়। তো উনি যদি ওনার সাথে যদি দ্বন্দ্ব হয়ে থাকে, উনিও করতে পারেন। আর যেহেতু উনি এটার ভিতরে আসামি হিসেবে আছেন, তা আমাদের কথা হচ্ছে যে কেউ হোক, যত অপশক্তি হোক, আমার আশা বিশ্বাস, যেহেতু আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ একজন ইয়াংস্টার ছিলেন, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, তিনি একজন ইয়াংস্টার হিসেবে এসেছেন। উনার হচ্ছে 5 বছরের কেরিয়ার, আর আমাদের স্বপ্নের নায়কের হচ্ছে 2 বছরের কেরিয়ার, 3 বছরের কেরিয়ার। একটা জিনিস লক্ষ্য করেন, ওনার 2 বছর বেশি আছে। আমি ওনার কাছে মানে আত্মবিশ্বাস, কারণ উনি যেভাবে এখন কাজ করতেছেন,
তা আমার মনে হয় যে কিছু একটা ভালো কিছু একটা অবশ্যই করবেন।